বন্দে মাতরম অর্থাৎ মাতৃবন্দনা। মা শব্দটির পেছনে কেমন যেন দুধে ভাতে মাখা ভালোবাসা, আবেগ, স্নেহ এবং কেমন যেন জোরপূর্বক সব রকমের আবদারের ইচ্ছা জড়িয়ে আছে, যেটা দাঁতে দাঁত চেপে চোখ রাঙানো বাবার সাথে কখনোই মেলানো সম্ভব নয়। মা যেন মেঘনা চাইতেই জল, কখনো কোনো কিছুর ইচ্ছা বা চাহিদা বুঝিয়ে বলার প্রয়োজন হয় না মাকে। ঘর কুড়াতে কুড়াতে বকাবাদ্দি করে সকালে ঘুম ভাঙানো থেকে শুরু করে রাতে মায়ের হাতে তৈরি করা বিছানায় ঘুমোতে যাওয়ার আগে অবধি মায়ের আদর, আবেগ, স্নেহ, ভালোবাসা এবং পরিষেবা সব কিছুর প্রয়োজন হয় প্রতিটি মুহূর্তেই। মা যেন সাদা রঙের দুধে ভাতে মাখা শান্তি, যে নাকি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার মতো পুত্র সন্তানকে প্রসব করেছিল। স্বপ্নের ঘোরে যখন প্রাকৃতিক কাজ করতে গিয়ে মায়ের আঁচল ভিজিয়েছিলাম, আধ কাপড়ে ঘুমিয়ে রাত কাটিয়ে দিত এই মা। এই মাই কিন্তু অভাব না বুঝিয়ে নিজের ক্ষুধার্ত থেকে পেট ভরা হাসি মুখের নাটক করে ভালোবেসে মাছের বড় টুকরোটা পাতে তুলে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে দিত, বাবা খেয়ে নে, আর কিছু দেব? শান্তিতে খাওয়ার জন্য তাল পাখার হাওয়া দিতেও ভুলতো না কখনো। বাবার বকুনি খেয়েও লুকিয়ে লুকিয়ে মেলায় যাওয়ার সময় 2 টাকার কয়েন হাতে গুঁজে দিয়েছিল আম কাটার ছুরি আর মার্বেল কেনার জন্য। যাই হোক, সাফ কথা বলতে গিয়ে এখন এই মাকে নিয়েই একটু অন্য প্রসঙ্গে আসতে হচ্ছে। কথায় বলে হাতের 5 আঙ্গুল নাকি সমান হয় না, অথচ প্রায় 90 বছর ছুঁই ছুঁই বৃদ্ধা মায়ের 5টি কুলাঙ্গার সন্তান কিন্তু একরকমই আচরণ করলো ঘরের এক কোণে দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে থাকা অসহায় বৃদ্ধা মা রেণুবালা মুহুরীর সাথে। নিজে না খেয়ে অনাহারে থেকে হাসি মুখে প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছিল 5টি পুত্র সন্তানের। শুধু এইটুকুই আশা ছিল, সন্তানরা বড় হয়ে ভবিষ্যৎ জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে মা বাবাকে নিয়ে জীবন কাটাবে। তাই বাবার বকুনি শুনে মায়ের আঁচলে মুখ গুজে বোনের সাথে খেলতে খেলতে ধীরে ধীরে বড় হয়েছিল সবাই। বড় হওয়ার সাথে সাথে বৃদ্ধা মা যে কখন সন্তানদের কাছে এভাবে বোঝা হয়ে গেল, একটুকুও টের পায়নি বিলোনিয়া ঈশানচন্দ্রনগর এলাকার 90 বছরের বৃদ্ধা রেণুবালা মুহুরী। জীবনের শেষ লগ্নে এসে আজ 5টি পুত্র সন্তানের দ্বারা লাঞ্ছিত অবহেলিত এই 90 বছরের বৃদ্ধা মা। চিকিৎসা তো থাক অনেক দূরের কথা, শুধুমাত্র মুখে দুমুঠো অন্ন তুলে দিতেই রীতিমতো হাত কাঁপছে বৃদ্ধা মায়ের কুলাঙ্গার 5টি সন্তানের। মায়ের আদরের 5 সন্তানরাই বৃদ্ধা মাকে চিকিৎসা থেকে বঞ্চিত রেখে অবহেলায় অযত্নের মধ্যে ফেলে রেখেছে অন্ধকারাচ্ছন্ন ঘরের একটি কোণে। জানা যায়, গত 2 থেকে 2.5 মাস আগে নিজের ভাত নিজে রান্না করতে গিয়ে অসাবধানতাবশত বৃদ্ধা মায়ের বাঁ পায়ের উপরের একটি অংশ পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরেও উপযুক্ত চিকিৎসা না করিয়ে দায়সারাভাবে চিকিৎসার নামে কয়েকটি ঔষধ খাইয়ে দায়িত্ব খালাস করে দেয় ডাগর ডাগর পুত্র সন্তানরা। মায়ের একটি দেহ পুড়ে যাওয়ার পরেও 5টি কাণ্ডজ্ঞানহীন সন্তান সহ ঘরের লক্ষ্মী বউরাও কোনো সেবা যত্ন করার প্রয়োজন বোধ করেনি বৃদ্ধা শাশুড়ি। এর ফলে কিছুদিনের মধ্যে বৃদ্ধা মায়ের পুড়ে ঝলসে যাওয়া পায়ের অংশটিও পচন ধরে যায়। বৃদ্ধার একমাত্র মেয়ে বাপের বাড়িতে মাকে দেখতে এসে চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওনার। অবস্থা বেগতিক দেখে মাকে চিকিৎসা করানোর জন্য কাতরভাবে অনুরোধ জানায় পাষাণ ভাইদের, কিন্তু কাতর অনুরোধের পরও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি বলে ভাইদের বিরুদ্ধে অভিযোগ জানায় অসহায় বোন। যাই হোক, মায়ের অসহ্য যন্ত্রণা দেখে সহ্য করতে না পেরে অবশেষে বোন নিজেই তড়িঘড়ি বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে বৃদ্ধা মাকে। এই খবর পাওয়ার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিলোনিয়া হাসপাতালে ছুটে গেলে বৃদ্ধার মেয়ে কুলাঙ্গার ভাইদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। সাফ কথা শোনার পর নিজেদের শুধরে নিয়ে 90 বছর বয়সী জন্মদাত্রী মায়ের উপর সত্যি কি ভালোবাসা জাগবে ওদের, নাকি যেই কপাল সেই মাথা? এখন সেটাই দেখার। আজকে 2 মাস হল। এতদিন চিকিৎসা করাইছেন না আপনারা? এতদিন চিকিৎসা ভাইয়েরা কেটে কেটে করাইছে, এখানে কাগজটা আছে আমার। আপনার ক ভাই? হাঁস ভাই। কি করেন ওরা? এরা কাজকর্ম করে। তো এরা কেউ চিকিৎসার জন্য এরা চিকিৎসাটা তো মানে এত ইয়েরটা লাইয়া দেয়, ইয়েরটা লাইয়া দেয়। মানে চিকিৎসার প্রতি অবহেলা ছিল, মার প্রতি অবহেলা ছিল। হ্যাঁ, এই ব্যাপারে আপনি তো মেয়ে, আপনি হ্যাঁ, কিছু আমি মেয়ে, আমি কিছু করছি না। আমি করছি আমার ভাইয়েরা, আমি করছি দেখ কিছুদিন আগে আজ 4-5 দিন আগে তুমি তুই চল ইয়ের এরকম হইতে আছে, এই সযত্র দেখাই আনো এত কথা আজই দেখতেন না। আমার বাড়িতে গেলে আমার কয় তুই সলা দা রূপ দেয় এটা করস। ও কেউ তাইনেরা রান্না করে খাওয়ায় না? ওরা জন গেছে আর আমার ভাইয়ের বউ ছোটরা
ওরা জন গেছে কতে ওরা তো গেছে গেছে আরো বসে এলাম এইখানে কিন্তু অনেক কিছু গালাগালি করছে আমার তারা পাড়ার লোক সবাই জানে আজকে 2 মাস পরে হাসপাতালে নিয়ে আসছে। যা মানে চিকিৎসার গালাগালিও করে চিকিৎসা করায় নাই ভাইরা এই কারণে চিকিৎসাটার কারণে আজকে এই অবস্থা আপনার মায়ের হ্যাঁ। আর এটা এর প্রতি দায়ী কেটা আপনার ভাইয়ের